লোডশেডিং কেন হচ্ছে আর বিতরণকারী প্রতিষ্ঠান কি বলছে? উজ্জ্বল, কুমিল্লার গ্রামীণ এলাকাগুলোতে কিন্তু লোডশেডিংয়ের প্রভাবে সাধারণ মানুষ বেশ বিপাকেই পড়েছেন। যেহেতু তীব্র গরমে কিন্তু গরমের প্রতিনিয়ত গরম বাড়ছেই, সেখানে যখন বিদ্যুৎ থাকে না, মানুষজন পাখার বাতাসে এসে যেখানে আশ্রয় নিত, সেখানে কিন্তু মানুষজন নানা রকম দুর্ভোগে পড়ছেন। বিশেষ করে গ্রামীণ এলাকাগুলোতে দীর্ঘ সময় পর পর কিন্তু বিদ্যুৎ আসে যায়, সেরকম রাতের বেলা বেশিরভাগ সময়ে কিন্তু বিদ্যুৎ চলে যায় এবং লোডশেডিংয়ের কারণে শিশু থেকে বৃদ্ধ সব রকমের মানুষই কিন্তু অসুস্থতা বোধ করেন এবং গরমের ফলে তারা বেশ বিপাকেই পড়ছেন। যেহেতু বোরো মৌসুমের ধান কাটার চলছে গ্রামীণ এলাকাগুলোতে, সব জায়গাতেই ধান কাটা ব্যাপকভাবেই ধান কাটছেন শ্রমিকরা এবং সেগুলো প্রস্তুত করার বিষয় থাকে এবং সেখানেও কিন্তু বিদ্যুতের অনেক রকম কার্যক্রম থাকে। তাছাড়া গ্রামীণ এলাকাগুলোতে ক্ষুদ্র মাঝারি শিল্প কারখানা যেগুলো রয়েছে, সেগুলোতে কিন্তু অনেক শ্রমিক কাজ করে থাকেন এবং সেখানে বিদ্যুৎ না থাকার প্রভাবে কিন্তু সেগুলো নিয়মিত চলছে না এবং তার ফলে তারা অনেক সময় বসে থাকতে হচ্ছে এবং ওষুধের দোকানগুলোতে বিদ্যুৎ না থাকার কারণে ফ্রিজ বন্ধ থাকছে এবং সাধারণত যে সকল ক্লিনিকগুলো গ্রামীণ এলাকাগুলোতে, সেখানেও রোগীরা এসে কিন্তু বেশ বিপত্তিতেই পড়ছেন। অর্থাৎ বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ের কারণে কুমিল্লার গ্রামীণ এলাকাগুলোতে মানুষজন বিপাকে পড়ছেন এবং বিদ্যুতের যারা বিতরণ করছেন তারা বলছেন যে আসলে তীব্র গরমের কারণে বিদ্যুতের চাহিদা বাড়ছে এবং বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ার কারণে লোডশেডিং দিতে হচ্ছে এবং সেটি হয়তো বিদ্যুতের উৎপাদন যেহেতু বাড়ছে বলছেন এবং তার ফলে হয়তো সামনের দিকে এটা কমবে, তারা সেটা প্রত্যাশা করেন। তবে বিদ্যুতের চাহিদা বেড়ে গেছে, বিশেষ করে যেহেতু এখন শিল্প কারখানা সহ মানুষের কিন্তু এখন শীতাতপ নিয়ন্ত্রিত বেশ ব্যবহার বেড়ে গিয়েছে, এসির ব্যবহার বেড়েছে এবং বিদ্যুতের নানা রকম ব্যবহার বেড়ে যাওয়ার কারণে কলকারখানা এবং শহরে বিদ্যুতের শপিং মলগুলোতে বিদ্যুতের চাহিদা বেশি, সেগুলোর কারণে কিন্তু এর প্রভাব পড়ছে গ্রামীণ এলাকাগুলোতে এবং তারা বিদ্যুতের অভাবে, বিদ্যুতের না পাওয়ার কারণে কিংবা ঘন ঘন লোডশেডিংয়ের ফলে তারা এই যে তীব্র গরমের তাপদাহে মানুষজনকে নাজেহাল হতে হচ্ছে। এই হচ্ছে গ্রামীণ এলাকাগুলোর খোঁজখবর। উজ্জ্বল, কুমিল্লার গ্রামীণ এলাকায় বেড়েছে লোডশেডিং, এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ।